এই বছরে বাংলাদেশের টি-টোয়েন্টি ক্রিকেটে রিশাদ হোসেন এবং মোস্তাফিজুর রহমানের টি-টোয়েন্টি ক্রিকেটে পারফরমেন্সটা কেমন? বাংলাদেশের জার্সিতে এই বছরটা দুর্দান্ত কাটিয়েছে রিশাদ হোসেন এবং মোস্তাফিজুর রহমান। এই বছরে টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ উইকেট পেয়েছেন রিশাদ হোসেন। ২৫ ম্যাচ খেলে ৩৩টি উইকেট নিয়েছেন রিশাদ হোসেন। সেই সাথে মোস্তাফিজুর রহমান ২ নম্বরে রয়েছে বাংলাদেশি হিসেবে। ২০ ম্যাচে ২৬টি উইকেট নিয়েছে মোস্তাফিজ। এক একটি উইকেট পেতে তিনি রান খরচ করেন ১৭টি। বাংলাদেশের জার্সিতে মোস্তাফিজ এবং রিশাদ হোসেন এই বছরটা যেন স্বপ্নের মতো কাটাচ্ছেন। বিশেষ করে রিশাদ হোসেন। অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগ খেলতে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন রিশাদ হোসেন। হবার্ট হারিকেন্সের হয়ে বিগ ব্যাশ মাতাচ্ছেন রিশাদ। ইতিমধ্যে ৫ ম্যাচে উইকেট নিয়েছেন ৮টি। ৮ উইকেট নিয়ে স্পিনারদের মধ্যে বর্তমান সর্বোচ্চ উইকেট শিকারী বোলার রিশাদ। ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি ক্রিকেটে মোস্তাফিজুর রহমানও স্বপ্নের একটি বছর পার করলেন। ইন্টারন্যাশনাল লিগ বা আইএল টি-টোয়েন্টিতে দুবাই ক্যাপিটালসের হয়ে মোস্তাফিজুর রহমান ৮ ম্যাচে ১৫টি উইকেট নিয়ে মাঝপথে দেশে ফেরেন মোস্তাফিজ এবং আইপিএলে কলকাতা ৯,২০,০০,০০০ দিয়ে মোস্তাফিজকে দলে ফেরায়। তো মোস্তাফিজুর রহমান এবং রিশাদ হোসেন দুই ক্রিকেটারই স্বপ্নের মতো একটি বছর পার করতেছে বাংলাদেশের জার্সিতে এবং ফ্র্যাঞ্চাইজি লিগে। রিশাদ বিগ ব্যাশ এবং মোস্তাফিজ আইএল টি-টোয়েন্টি। সেই সাথে মোস্তাফিজুর রহমান এবারের বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে খেলছেন এবং রিশাদ হোসেন বিপিএল খেলবেন না। তিনি বিগ ব্যাশ লিগের পুরো সিজন শেষ করে দেশে ফিরবেন। তো এই দুই ক্রিকেটারকে নিয়ে আপনাদের মন্তব্য মতামত কি কমেন্টে জানাতে পারেন। রিশাদ হোসেন বিগ ব্যাশ খেলে ভালো হচ্ছে নাকি তাকে বিপিএল খেলতে হতো? কি করলে ভালো হতো কমেন্টে জানাতে পারেন আপনাদের মন্তব্য মতামত। ধন্যবাদ সবাইকে।